থেকে ব্লগ দিয়ে। সবাই কেমন আছো, কেমন লাগছে আমার ব্লগগুলো? তোমরা একটু কমেন্টস করো, কমেন্টস করলে একটু ভালো লাগে। যেটা বলার সেটা হচ্ছে আজকে আমাদের রিহার্সালের লাস্ট ডে, মানে আমাদের প্রোগ্রামটা 19শে জুলাই রবিবার লেক টাউনে গোপালজির মন্দিরে। তোমাদের সবার 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 নিমন্ত্রণ থাকলো, আসলে ভালো লাগবে, দেখতে পারবে। খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। আমি করছি বলে বলছি না, সত্যি বাচ্চারা এত সুন্দর ডান্স করছে, তোমরা এলেই বুঝতে পারবে। তো নিমন্ত্রণ থাকলো, আজকে লাস্ট ডে মানে রিহার্সালে, তাই জন্য তোমাদের ওখানে নিয়ে যাব এবং সবাইকে আজকে পরিচয় করাবো। এতদিন তো একটু একটু ক্লিপ দেখেছি, আজকে একটু পরিচয় করাবো, কে কি করছে, কে কি ডান্স করছে, সব তোমাদের আজকে বলবো। আর তার আগে চলো দেখে নেই কোথায় আমি সারাদিন আজকে কি করলাম, সেটা একবার দেখে নিই। চলো কর্মকাণ্ডটা। প্রেম সে বললো রাধে রাধে। চলো আজকে দেখে নিই ভগবানের জন্য কি কি রান্না হচ্ছিল। ভগবানের জন্য রান্না হয়েছিল গাঠি কচু আর আলুর ডালনা, ডালনা বলে। আর ছিল হচ্ছে উচ্ছে কুমড়োর বটি। এগুলো সব আমার শাশুড়ির থেকে শেখা। যাই হোক, আগে চিংড়ি মাছ দিয়ে হতো, এখন নিরামিষ হয়। ডাল ছিল আর ডালের বড়া, তার সঙ্গে ছিল হচ্ছে দুটো ফ্রুটস। মিষ্টি টিষ্টি এখন একটু ভগবানকে কম দেওয়া হচ্ছে, কারণ মিষ্টি খেয়ে যারা প্রসাদ ভক্ষণ করে তাদের সুগার মোটা হয়ে যাচ্ছে, তাই জন্য। ভোগ শেষ হওয়ার পরে দেখি মুরগি রেস্কিউ হচ্ছে। হ্যাঁ, মুরগি ওপরে থেকে নিচে পড়ে গেছিলো, সেটা রেস্কিউ করতে গেছে হচ্ছে আমার ছোটো দেওর। পুরোটা আমি দেখাতে পারিনি, কারণ তখন আমার ফোনটা চলছিল না, কিন্তু মুরগিটা রেস্কিউ হয়েছে। আমাদের বাড়ির জাস্ট পিছনেই একটা বিশাল বড় ঝিল আছে, পুকুর বলবো না, কিন্তু নোংরা খুব ওটা জমে গেছে, সেইখানেই পড়ে গেছিলো। তো সেটা দেখো আস্তে আস্তে মুরগিটা কিন্তু ভগবানের ভোগ লাগানোর পরে তারপরে মনে হলো যে চাউমিন করতে হবে। জানো, যখন আমরা দীক্ষা নিই তখন আমি 1 বছর চাউমিন করতে পারিনি, যে নিরামিষ চাউমিন কী করে হবে, নিরামিষ চাউমিনও যে হয়, করা যায়, সেটা আসলে মাথায় ছিল না। তারপরে অনেক দিন পরে আস্তে আস্তে এটা আবিষ্কার করেছি যে কি কি দেওয়া যায়। যাই হোক, সেই অনুযায়ী মোটামুটি এখন যা করি সেটা হচ্ছে সবজি দিয়ে করি, যদি আমি আলুটা বাদ দিই। আর পেঁয়াজ তো দেওয়াই যায় না, আদা বাটা দিই, লঙ্কা কুচি দিই, আর সব সবজি দিই। একেবারে যে খুব একটা খারাপ হয় সেরকম নয়। সোয়া সস দিই, আর হচ্ছে দিই, কী বলে, একটু ভিনিগার দিই। যাই হোক, আমি ভোগের আগে এগুলো রেডি করে রেখেছিলাম, তারপরে প্রসাদ পেয়ে রেডি করা থাকলে কী হয়, সন্ধ্যাবেলা যেহেতু আমাদের কাজটা অনেক বেশি থাকে, তাই জন্য সন্ধ্যাবেলা ফটাস করে ওটা একটুখানি ভাজলেই হয়ে যায়। তাই জন্য সন্ধ্যা আরতির পরে আমি আবার চলে এসেছি হচ্ছে কোথায়, চাউমিন বানাতে। কারণ বিকেলে আমরা যেহেতু অনেকটা আগে প্রসাদ পাই, বিকেলে একটু ভারী টিফিন হলে ভালো হয় আর কি, গোসাইয়েরও ভালো হয়, আমাদেরও ভালো হয়। নইলে কারণ রাত্রে আবার আমরা মন্দির থেকে ফিরে এসে সব কিছু করে টোরে প্রসাদ পেতে, রাত্রের প্রসাদটা কিন্তু আমরা একটু দেরি করে পাই। সেই জন্যই হচ্ছে করা। সব কাজ হয়ে গেলে তারপরে যে কাজটা থাকে সেটা হচ্ছে এইটা, রান্নাঘর মোছা পরিষ্কার করা। এই বিহাইন্ড দ্য সিন কিন্তু এইটা একেবারে প্রচুর কাজ থাকে। তারপরে একটু রেস্ট নিয়ে এই ভিডিও এডিট করতে লাগে, এটাও কিন্তু প্রচণ্ড একটা বড় কাজ। চলে গেলাম, এলো হচ্ছে সন্ধ্যা আরতির আমি গুছিয়ে দিলাম, গোসাই হচ্ছে আরতি করে। যাই হোক, দুজন মিলেই আর কি করি। অ্যাকচুয়ালি আমরা যারা হোম মেকার তাদের মোটামুটি রান্নাঘরেই সব কিছু একটা জায়গাপত্র করে নিলেই ভালো হয়। শোয়ার জায়গা, রেস্ট নেওয়ার জায়গা, খাওয়ার জায়গা, তাহলে কিন্তু ভালোই হয়। কারণ কাজ ছেড়ে এসে সোফায় বা বিছানায় বসো, আবার গিয়ে রান্নাঘরে ঢোকো, এই তো আমাদের চলতে থাকে। তাই জন্য কিন্তু রান্নাঘরটা আমাদের খুব একটা সব সময়, মানে 24 ঘন্টার মধ্যে প্রায় অনেকক্ষণ সময় আমাদের রান্নাঘরে কেটে যায়। যাই হোক, চাউমিন রেডি হচ্ছে। যাই হোক, বাড়িতে কাজ হচ্ছে, ব্যাক সাইড দিয়ে যে আওয়াজটা আসছে সেটা বাড়িতে কাজের জন্য হচ্ছে। মহিলাদের যেমন একসঙ্গে 10টা হাত বার করে কাজকর্ম করতে হয়, সেরকম আমারও তাই অবস্থা। সন্ধ্যেবেলাটা লাগে হচ্ছে প্রচণ্ড ঘুরে, তখন হচ্ছে চা থাকে, তার সঙ্গে টিফিন থাকে, তার সঙ্গে ভগবানের ভোগ থাকে, ভগবানের জায়গা পরিষ্কার করে ফুল গুছিয়ে ফেলে আবার তাকে ভোগ লাগাতে হয়। এই সব অনেক কিছু চলতে থাকে, মানে ওই সময় একটা হুড়োহুড়ি পড়ে যায়। তারপরে সাজগোজ করতে হয়, তারপরে মন্দিরে গেলে মন্দিরে যাও, কোনো ক্লাসে গেলে ক্লাসে যাও। ওই সময়টা আর কি আমার একদম প্রচণ্ড কালঘাম ছুটে যায়। এটা হয়তো অনেকেরই হয়, কিন্তু আমাদের যেহেতু সেবাটা একটু অন্যরকম, আমরা যে কোনো জামাকাপড় পরে রান্নাঘরে ঢুকি না, যে কোনো কিছু করে আমরা যা কিছু করতে পারি না, তাই জন্য। তো কালকের
ভগবানের ডিনারে কি ছিল? ভগবানের ডিনারেও ছিল হচ্ছে চাউমিন। হ্যাঁ, তারপরে আমি চলে গেছিলাম কোথায়, হচ্ছে রিহার্সেলে। এটা আমার ননদের দোকান, একদম বাড়ির সামনেই দোকান। এই ননদের দোকান থেকে আমরা টুকটাক অনেক কিছু পেয়ে যাই, তার জন্য আমাদের একদম মোটেই অসুবিধা হয় না। চলে গেলাম আমি আর মেয়ে দুজনে সজ্জা রিহার্সেলের বাড়িতে গিয়ে দেখলাম কালকে যেহেতু লাস্ট ডে, একটু পিকনিক মুডে সবাই আছে। খুব সিরিয়াসও মুড ছিল কালকে, একদম বলা হচ্ছে এসেছে আজকে বেশ ভালোই হচ্ছে না, পারফেক্ট গান চালানো হলে আর থামানো হবে না। কিন্তু একটু মনটাও খারাপ লাগছে, একটু মনটা সবাই, আমিও নিয়ে গেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস, একটু ক্যাডবেরি। না মানে এতদিনে একটা রিহার্সেলের পর একটু যে খারাপ লাগে। ডাইরেক্টর সেও কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো, বাচ্চারাও খুশি, আমরাও খুশি। তো নাচের খুব ভালো আর কি রিহার্সেল হয়েছে। এটা হচ্ছে লাস্ট, তোমাদের আবার বলছি তোমরা অবশ্যই এসো। চলো এবার আমরা একটু কথা বলি। আজকে সবার একটু ইন্ট্রোডাকশন হোক, যারা এতদিন রিহার্সেল করেছিলাম আজকে শেষ হয়ে গেছে, তো কে কে অংশগ্রহণ করছে, কি কি করছে সেগুলো একটু আমরা দেখে নিই। চলো তাহলে সবার সঙ্গে একটু পরিচয় করে নিই। এই যে আমাদের ডাইরেক্টর, 19 জুলাই সবাইকে দেখতে আসতেই হবে। আমাদের টপিকটা নৃত্যনাট্যের মতন হচ্ছে এটা, তো এটার টিম হচ্ছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, যার নাম রেখেছি এই কাম এবং অদ্বিতীয়। তো সবাইকে আসতে হবে, তবেই বুঝতে পারবে যে এই জিনিসটা কেমন হচ্ছে। আর কে আছে বলো তোমার নাম? সবার নাম বলে দাও, আমি বলি, আর আমিও পার্টিসিপেট করছি। তোমরা সবাই এসো, খুব ভালো লাগবে। সবাই নাম এই বড় শিল্পীরা বলো, নাম বলো। তোমার নাম তো তিতলি। আপনি একটু বলুন। ইনভাইট করলাম। দেখা হচ্ছে কোথায়? গোপালজির মন্দিরে, লেক টাউনে গোপালজির মন্দির। আসতেই হবে। আমাদের সবার তরফ থেকে তোমাদের নিমন্ত্রণ থাকলো। জয় শ্রী রাধে না জয় জগন্নাথ? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।